সবাইকে আবারও স্বাগত পাঠশালায়। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 7-এরই কোষে দেখি 1.1-এরই অঙ্ক 9 দাগের অঙ্কগুলো সরল করি। তাহলে চলো দেখা যাক। প্রথমত হচ্ছে গিয়ে বেশি কঠিন না, খুব সহজ অঙ্কগুলো। আমি কিছু করব আর কিছুটা তোমরা বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবে দেখে, ঠিক আছে? তাহলে চলো, আমি এখানে করে ফেলেছি, তাহলে বোঝা যাক। 1 দাগের দেখো অঙ্ক কি আছে, 13/25 ইন্টু 1.7 রয়েছে। তাহলে এবার এটাকে কী করব, যেটা আছে আমাদের সেটাকে আমরা আগে ভেঙে নেব। তাহলে ভাঙলাম, 8-এর সঙ্গে 1কে গুণ করবে, ওপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে যোগ করবে। 8-কে 8, 8-এর সাথে 15, ঠিক আছে? তারপরে এবার কি করেছি দেখো, কাটাকুটি করতে হবে। সিম্পল, কোনো জটিলতা নেই, কিচ্ছু নেই। 13/25 যেরকম আছে সেরকম এটাকে ভেঙে নিলাম। প্রথমত যেটা বললাম, ভাঙবে, 8-এর সঙ্গে 1কে গুণ করবে, গুণ করে তারপরে 7কে যোগ করবে, 15/8। এবার দেখো 3 দ্বারা কেটেছি, 3 দ্বারা না 5 দ্বারা কেটেছি। 5×5 = 25 হয়েছে, 3×5 = 15 হয়েছে, 3 হয়েছে। আচ্ছা, তারপরে দেখো 13 আর 8কে কাটা যাবে না, তাই কী করে দিয়েছি, 13 আর 3কে গুণ করে দিলাম, 3×13 = 39, 5×8 = 40, হয়ে গেল অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্কগুলো, মন দিয়ে দেখলে তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো সেরকমই আবারও ভেঙে নিয়েছি সংখ্যা। 8 দুগুণে 16, 16 আর 5-এ যোগ করেছি, 21 হয়েছে। তারপর হচ্ছে 21 দুগুণে করে তারপরে এটা যোগ করে তারপরে 44 হয়েছে। কি করেছি, এখানে আমি কেটেছি হচ্ছে গিয়ে 4 দ্বারা কেটেছি। প্রথমত 21 আর 21 কেটে ফেলবে, 21-কে 21 কেটে ফেলার পর 4 দ্বারা দেবে, 4 11 44 হলো, 1 1 হয়েছে, 4 দ্বারা 4 দুগুণে 8, ওপরে হচ্ছে গিয়ে 11 আর নিচে 2, কোনো সংখ্যা কিছু নেই, তাহলে 11/2। ওপরে দেখো বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা আছে, তাই 2 দ্বারা 11কে ভাগ করবে। আমি এখানে ভাগটা দেখাইনি, সাইডে তোমরা এখানে রাফে ভাগ করে নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? এখানে ভাগটা করবে, ভাগ করে পূর্ণ সংখ্যায় যেরকম বেরোয়, এই যে সংখ্যা বেরোবে 5×1=2, ভাগ আমি করলাম না। আচ্ছা, তারপরে 2 বুঝিয়েছি, 3 আমি করিনি, তোমরা 3টা বাড়িতে নিজেরাই একা করো, যেইভাবে আমি বুঝিয়েছি সেইভাবেই হবে অঙ্কটা। এবার হচ্ছে 4 দাগের অঙ্কে দেখো, 4 দাগের দশমিকে আছে, দশমিকের অঙ্কগুলো কিভাবে করবে, 0.025 গুণ 0.02। কী করবে, এটা সব থেকে একটা সহজ ট্রিক বলে দিই। যে সংখ্যাগুলো থাকে না, সেই সংখ্যাগুলোকে আগে মুখে মুখে গুণ করে নেবে। গুণ করবে, 25 দুগুণে কত হয়, 25 দুগুণে 50 হয়, 50 50 লিখে নিলে। আচ্ছা, এখানে কটা সংখ্যার আগে দেখো দশমিক আছে, দুটো সংখ্যার আগে, এখানে তাহলে 2। এখানে কটা সংখ্যার আগে দশমিক আছে, 3। 3 আর 2 কত হলো, কতগুলো সংখ্যা হলো, 5টা সংখ্যা। এখানে আমি অলরেডি পেয়ে গেছি দুটো সংখ্যা, তাহলে আমাকে আর কটা ডিজিট বসাতে হবে যাতে 5টা হয়, তাহলে আর 3টে, তাই পরপর 3টে শূন্য বসিয়ে দশমিক বসাবে। আশা করি বুঝতে পেরেছো। এই শূন্যটাকে আমি কেন কেটে দিয়েছি দেখো, এখানে সংখ্যা আছে, সংখ্যার আগে শূন্যের দাম আছে, সংখ্যার পরে শূন্যের কোনো দাম নেই, যেহেতু এর পরে কোনো সংখ্যা নেই, তাই সংখ্যা মানে শূন্যটাকে কেটে ফেলবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই চেষ্টা করো, যদি তোমরা না পারো আমাকে কমেন্ট বক্সে জানিও, বাকি অঙ্কগুলো তারপর করব। তাহলে কি বললাম, 25-এর সঙ্গে 2কে, মানে যে সংখ্যাগুলো থাকবে এই দশমিকের জন্য তোমরা আগে সংখ্যাগুলোকে গুণ করে ফেলবে। সংখ্যাগুলো গুণ করা যখন হয়ে যাবে তখন তোমরা দেখবে যে কত ঘর আগে দশমিক আছে, সেই হিসেবে দশমিকটাকে বসাবে, দেখবে কোনো অসুবিধা হবে না কোনো সময়। তারপরে 10 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 10 দাগের অঙ্কগুলো ভাগ আছে, আমরা জানি ভাগ আকারে আমরা করতে পারবো না, তাহলে আমাকে কি করে নিয়ে যেতে হবে, ভাগটাকে গুণ আকারে। আর গুণ আকারে করা মানে কি, পরের সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো 10-এর 1 কি বলেছে, 3×3=4 ভেঙে নিয়েছি, ঠিক আছে? কীভাবে ভাঙতে হয়, 4-এর সঙ্গে 3কে গুণ করব, গুণ করার পর ওপরের সংখ্যাটার সঙ্গে যোগ করতে হয়, সেইভাবে করেছি। তারপরে ভাগ আছে, ভাগটাকে গুণ আকারে করে কাটাকুটি করবে, বেরিয়ে যাবে অ্যান্সার। ওপরে যেহেতু বড় ছিল, নিচে ছোট ছিল, ছোট দ্বারা বড়কে আমি প্রথমে ভাগ করেছি, ভাগগুলো আমি এখানে দেখাইনি, ভাগগুলো তোমরা করে নেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে নিচে কোনো সংখ্যা নেই, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি কি বলেছি, নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে তোমরা মনে মনে ধরে নেবে 1 আছে, ঠিক আছে? এখানে দেখো এই 1টা তাহলে কোথা থেকে এসছে বোঝা গেল। তোমরা কি মনে মনে ধরে নেবে যে 15-র নিচে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। এবার ভাগের চিহ্নটা যখন গুণ আকারে হয়ে যায় তার মানে কি সংখ্যাটা উল্টে যায়, তাহলে 1/15। তাই এবার কি করেছি, কাটাকুটি করেছি, কাটাকুটি করলাম, 10/153, 51 আর 3কে গুণ করে ফেলো, ওপরে 10 ছিল 10। বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজেরাই চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই।